খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্নভূত প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। ডাক্তার যেহেতু বলেছে যে অপারেশন করলে চোখটা ঠিক হয়ে যাবে, তাহলে করাচ্ছেন না কেন অপারেশনটা? কত টাকা কোথায় পাবো? কত টাকা? 10 লাখ। আমি জানি কাল বিপাশা এই ঘরে এসেছিল, এই বিছানায় বসেছিল। এই বিছানায় এরপর কি হয়েছিল আমি ঠিক জানি না, তবে যাই ঘটেছিল সেই সব কিছুই তোমার আমার সাথেও করতে হবে। শর্ত মঞ্জুর? আমার এরকম ঘুম পাচ্ছে কেন? তো ঘুম তো এখন পাওয়ার কথা না, কেন এরকম? কি হলো? আমি এখানে কেন? আমি এখানে এইভাবে হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। মানে কি? আচ্ছা আপনারা তো ভুলবেন কেন বলেন তো? আমার এত করে ভালোবাসলেন, তারপর সব ভুলে গেলেন। আচ্ছা এমন করতেছেন কেন? আসেন তো, আর একটু ঘুমায় নেই, এখনো সন্ধ্যা হয়নি, আসেন। আপনি কি 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 বললেন? আপনি আরেকবার আরেকবার বলুন তো, আরেকবার রিপিট করতে হবে। কি বলছি আপনি আরেকটু ঘুমাবেন, আসেন তো, আসেন না। কেন? আমি আমি আপনার এখানে, আপনার বাসা আমাকে ঘুমাতে হবে কেন? আমার কি ঘুমানো বাসা নেই? আমার বাসা। আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আপনি এখন সবকিছু অস্বীকার করতেছেন। আরে কি আশ্চর্য! আপনি কি বলছেন? সত্যি আমাকে এখানে ঘুমাতে হবে কেন? আমার তো নিজের বাসা আছে, আমার ঘুমানোর জন্য বিশাল খাট। আপনি কি বলেন? আপনি কি? আচ্ছা আপনি এমন করতেছেন কেন? হ্যাঁ, আপনি এখন কি সবকিছু অস্বীকার করতে চান? আমারে ভালোবাসলেন এত করে, এরপর সবকিছু ভুলে গেছেন আপনি। আরে কি আমি 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 কি কি অস্বীকার করে কি করবো আমি? আরে আশ্চর্য তো! এই আল্লাহ, আরে কি এই লোক কি বলতেছে? এই সবকিছু অস্বীকার করতেছে। আমার এত করে ভালোবাসলো, আমার সবকিছু নিল, এখন সে আমার অস্বীকার করতেছে। সবকিছু ভুলে গেছে। শোনেন প্লিজ, আমার কথাটা শুনুন। আপনি শোনেন কোথাও একটা কিছু ভুল হচ্ছে, একটা ভুল হচ্ছে। আপনি আমার একটা অন্ধ মেয়ে পেয়ে, আপনি আমার একটা অন্ধ মেয়ে পেয়ে আপনি আমার সাথে এরকম কেন করলেন? আমার সবকিছু নিলেন, এখন আপনি এমন কেন করতেছেন? কি বলেন আপনি? প্লিজ শুনুন না, আপনি আমার কথা শুনুন। আপনি চুপ করেন। আপনার আশেপাশের বাসা থেকে লোক এসে যখন দেখবে, তারা কি ভাববে? কি ভাববে? বাবার আর কি আছে? আর কিচ্ছু বাবার না, যা ছিল আমার তাও শেষ। আপনি সব কিছু নিলেন। কি বাবা, 10 লাখ টাকা লোভ দেখায় আপনি আমার কি করলেন? তার চেয়ে আমার অন্ধ থাকাই ভালো ছিল। শোনেন না বাবা, শোনেন, আমি আপনাকে টাকা দিব, আমি টাকা দিব, আমি আপনাকে টাকা দিব।
দিব 10 লাখ টাকা দিব আমি দিব। সত্য দিবেন? জি 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 দিব দিব আমি দিব। চুপ করেন আপনি। কবে? এই ভাই এখন তো কালকে আমি দিব আমি কথা দিচ্ছি আপনাকে প্লিজ প্লিজ আপনি সত্যি কালকে দিবেন? আমি কালকে দিব আমি। আচ্ছা ঠিক আছে। সহ্য তো কালকে পেয়ে যাবেন আপনি কালকে পেয়ে যাবেন। হ্যালো হ্যালো নমস্কার ভাবি। ভাবি আমি বাবু। আবার নমস্কার বলতেছো কেন? তুমি কি আবার আমার সাথে ফাইজলামি করতেছো? ভাবি দেখেন আজ এটা খেপেন না তো, কাহিনী তো মারাত্মক প্যাচ খাইছে। কিরকম? হাসান ভাই এখন শুধু ড্রাগসই নিতেছে না, তার মেয়ে ঘটিত প্রবলেমও দেখা দিচ্ছে। কি বলো তুমি? হ্যাঁ দেখলাম তো আজকে একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে, কানা একটা মেয়ে খুব হাসাহাসি করে কথা বলতেছে, আবার আমার দেখে পালায় গেল হঠাৎ। মানে? আপনি চিন্তা করেন না ভাবি, আমি হাসান ভাইয়ের উপর সব সময় নজর রাখবো, তার টাইম টু টাইম আপনারা আমি সব ইনফরমেশন দিব। এটা তো মারাত্মক চিন্তার কথা বাবু। আমি আছি না ভাবি, চিন্তার কি আছে? কালকের থেকে আমার অন্য সব কাজ বাদ। আমার এক এবং একমাত্র কাজ হবে হাসান ভাইয়ের উপর নজরদারি করা। কঠিন নজরদারি শুরু করবো ভাবি আমি। জাস্ট ওয়েট, আমি কি করি আপনি জাস্ট দেখেন। তাই করো বাবু, তুমি আছো বলেই একটু ভরসা পাচ্ছি। ভাবি এখন একটা কাজ করেন, ওই আমার মোবাইলে তো টাকা শেষ হয়ে গেছে, কাউরে দিয়ে 1000 টাকা ফ্ল্যাক্সি করে দেন। নজরদারি করতে হবে তো, প্রচুর ফোন টোন করতে হবে, অনেক টাকা লাগবে। আপনি তো জানেন যে আমি একটু দরিদ্র কবি, টাকা নাই। 1000 টাকা তো এখন সাথে নাই। আচ্ছা জান ভাবি, আপনার জন্য কনসেশন, আপনি 10 টাকা কম পাঠান, 990 টাকা পাঠান, রাখি। জ্যোতি, জিজি বোকার ডাক শুনছো? কি অদ্ভুত না? গ্রামে আসলে জিজি বোকার ডাক শুনলে আমার ভুরি ভুরি কবিতা লিখতে ইচ্ছে করে। একটা মানুষ যে কত রকম ফালতু হতে পারে সেটা যদি জানতে চাও সুমনকে দেখো। আমার কিন্তু হ্যারে অতটা ফালতু মানুষ মনে হয় নাই। আমরা কয়েকটা লোক টেনশন করছি, সেই খেয়াল ওদের আছে? হ্যাঁ গো, মনে হয়েছে এরা চলে যাবে, চলে গেছে, কিন্তু অসুবিধা কোথায়? কি বলছো? অসুবিধা নাই। তোমরা একসাথে সবাই এলে, তারপর ওরা দুজন আলাদা হয়ে গেল, আবার হুট করে ঢাকায়ও চলে গেল, একটাবারের জন্য বলে পর্যন্ত গেল না। কত বড় ফালতু! হয়তো তাগো তারা ছিল, এটা নিয়ে এত কথা কনের কি আছে? তুমি কেন এই ফাজিলগুলোর পক্ষ নিয়ে কথা বলছো জ্যোতি? সুমন যে একটা ফাজিল সেটা আগে থেকে জানতাম, কিন্তু ওর সুইট বউটা চলে গেল, একবার আমাকে বলেও গেল না। এখন আমি বুঝতে পারছি আসলে আপনার সমস্যাটা কি। আপনার সমস্যা হয়েছে দীপাপু চলে গেছে, তাই না? মেয়েটা না অনেক সুইট, আর সুইট সুইট মেয়েরা আমাকে ছেড়ে চলে গেলে আমার বুকের মধ্যে ফাঁকা ফাঁকা লাগে। তাও ভরসা তুমি যাওনি, তুমি আমার সাথে থাকো। হ্যাঁ, না না, মানে তুমি আমার বাসায় থাকো। আপনি মানুষটা না অনেক মজার। সেরকম মজার মানুষ আমি কোথায়? আমি যদি মজার মানুষই হতাম
তাহলে কিছুটা সময় তুমি আমার সাথে থাকতে। তুমি তো সবসময় সাপকাতের সাথেই ঘুরে বেড়াচ্ছ। আপনার শরীরটা যেরকম বিশাল, মনটাও সেরকম বিশাল। বুক ভর্তি খালি ভালোবাসা, তাই না? ভালোবাসা তো থাকবেই, ভালোবাসা না থাকলে আমি কবিতা লিখবো কি করে? ভালো, আপনি কবিতা লেখেন, আমি যাই সাপকাত সাহেবের খুঁজে বের করি, কারণ তারে ছাড়া তো আমি আবার ঢাকায় ফিরতে পারবো না। আর ঢাকায় না ফিরলে তো আমার স্বামী আবার দুশ্চিন্তা করবে। সে কি, তুমিও কি ঢাকায় চলে যাবে? তুমি যেও না জ্যোতি, প্লিজ। আমার এই বাড়ির ইট দেয়াল চুন সুরকি ছাড়া আমার কথা বলার কেউ নেই। প্লিজ জ্যোতি, তুমি যেও না। আমি তোমার সাথে সারা রাত কুটুর কুটুর করে গল্প করবো। প্লিজ জ্যোতি, যেও না, প্লিজ প্লিজ। সরি সৌদ, ডিস্টার্ব করলাম? আসলে মানে ভেরি ব্যাড টাইমিং। আমার না টাইমিং সেন্স সবসময় খুব খারাপ, মানে সবসময় ভুল সময় ভুল জায়গায় চলে আসি। সরি, আমি পরে আসি। না না, এই সাপকাত, তোমাদের জন্য একটা বোতল এনেছি তোমাদের অনারে। খুলি, খাও 5-10 পেক। না সৌদ ভাই থাক, আজকে না, ওকে বাসায় পৌঁছে দিতে হবে। চলো। তুমি যাবে, যাও। ও যাবে কেন? যদি থাকবে। না থাকলে অসুবিধা কি? কি জ্যোতি, অসুবিধা আছে? যদি তুমি থাকবা। না না, চলেন। না না, থাকো না, তুমি এখানে থাকো, আমি যাই। চলেন আমরা যাই, দেরি হয়ে যাবে নাকি বা? হ্যাঁ চলো। আমি যাই, আমার ভিতরে যাওয়ার ঠিকানা। হয়ে গেছে। কই গেছিলি বললি না তো? আমি জানি তুই কার সাথে ছিলি। আমি বোকা হইতে পারি, এতটা বোকা কিন্তু না। তুই ভাবছিস সাফকাত সাহেবের সাথে তুই মিশছিস, সেই কারণে তোরে আমি আবারও মারবো? মানুষ তো এক ভুল বারবার করে না। ভুল থেকে মানুষ যদি কিছু না শিখে তাহলে সে কিসের মানুষ? সে তো কোনো মানুষই না। শোন, তোর যদি সাফকাত সাহেবের সাথে দেখা করতে মন চায় তুই দেখা করবি, কোনো সমস্যা নাই। কথাটা কিন্তু আমি এমনি এমনি বলি নাই, অনেক চিন্তা ভাবনা করেই বলতেছি। হঠাৎ এই চিন্তা আসার কারণ? তুই যখন আমার কাছ থেকে চলে গেলি তখন আমি একা একা ছিলাম, আর একা একা বৈশা কিছু সত্য জিনিস বুঝতে পারলাম। কিরকম? মানুষে যত আটকায় রাখতে চায় মানুষ, সে তত ছুটতে চায়। যত ধরে রাখতে চায় সে তত ছাড়া পাইতে চায়। সাফকাত সাহেব আসলে ছোট্ট সাধারণ একজন মানুষ ছিল, অথচ তারে আমি ভয় পাইতাম।
আমার এই ভয় তো তারে বড় করছে। আমি ভুল করছি। আমি যদি প্রথম থেকে তোরে ওর সাথে মিশতে দিতাম তাহলে তুই কিন্তু এত জড়াইতি না। কি আমার কথা বিশ্বাস হয় না? দেখ, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। কিরকম প্রমাণ? তুই যখন আমার কাছে ছিলি তখন তোর মন জুড়া থাকতো সাফকাত সাহেব। তোর আমি না করতাম, তারপরও তুই যাইতি। আবার তুই যখন সাফকাত সাহেবের ওইখানে ছিলি তখন তোর মন জুড়া আমিই ছিলাম। সেই কারণেই তো তুই আবার ফিরে আইলি। তুমি মন থেকে মানতে পারবা আমি সাফকাত সাহেবের সাথে মিশলে? মানতে পারবো না। তারপরও আমি চাই যে তুই ওনার সাথে মিশ। তুই ওনারা দূরে না রেখা কাছে টান। তাহলে দেখবি কি জানিস, একসময় লোকটা আপনা থেকেই দূরে চলে যাবে। জ্যোতি, আমি তোর একবার হারাইছি না, আর তো হারাইতে পারবো না। একশো, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90। এই তো ঝামেলা কি রে? আরে কে কাদা মতো করতেছিস কেন? সমস্যা নাকি? আরে আজব, তুই কেন দাঁড়িয়ে ঠিক করতেছিস কেন? মানুষ তুই তুই যা ভালো লাগছে না। মানুষ দিতে হচ্ছে আমার মানুষ যা কন্ট্রোল করতে পারছিস না, তোর দিতে পারছিস না আমি পেয়ে। কি প্রবলেম নাকি খুলে বল। কুল ডাউন। এই কি প্রবলেম নাকি খুলে বল। আমি যে মেয়েটাকে ভালোবাসি বিপাশা, ও মেয়েটার বড় বোনের নাম হচ্ছে কান্তা। সে মেয়ে আজকে আমার বাসায় আসছিল, আমার রুমে। আমার লোকে সে মেয়ে ঘুমাইতে চায় দোস্ত। শুনে সেগুলা সেটা আমি একটা ডিসিশন নিয়েছি। আমি কালকে বিয়ে করব। আমি এই পেইনটা নিতে পারছিস না দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করবি, কিন্তু এটা নিয়ে এত কথা বলা কিছু এরকম ভাঙচুর করতে কিছু নাই। তুই আর বাবু কালকে কোনো কাজ রাখবি না, তোর দুটো আমার বিয়ের সাক্ষী। ওকে সাক্ষী হবো, কিন্তু কালকে না দোস্ত, তুই একদিন পরে কর। কালকে একটা জরুরি কাজ আছে। তোর কাজে আমি ঘুরতে পারি ছাড়া। আরে কি হবে না?